একুশের প্রথম প্রহর থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠেছে বেদি। ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের উপস্থিতি এক অনন্য দৃশ্য। কিন্তু শহীদ মিনার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আজিমপুর কবরস্থানে ভিন্ন চিত্র। এখানে শায়িত আছেন ভাষা আন্দোলনের কয়েকজন শহীদ, অথচ দিনভর এখানে নেই তেমন কোনো ভিড়, নেই আনুষ্ঠানিকতার জৌলুস। কয়েকটি কবরে ছিটে ফোটা ফুল আর নীরবতা, যেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আড়ালেই রয়ে গেছে। শুধু একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজিমপুরে কবর জিয়ারত করেন। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং ভাষা আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আজকে সেই স্মৃতিময় 21শে ফেব্রুয়ারি, আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি। অনেকে বলছেন ভাষা শহীদদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভের পাশাপাশি তাদের সমাধিতেও সম্মান প্রদর্শন জরুরি। শহীদদের যে একটা অনুভূতি ছিল সেগুলোও এখন অন্যরকম হয়ে গেছে। আগে যেরকম মানুষ ঢল থাকতো, আমরা দেখতাম মানুষ রোজা রেখে আসতো, প্রথমে এখানে আসতো কবর জিয়ারত করতে, কবর জিয়ারত করে তারপর প্রভাত ফেরি দিতে যে শহীদ মিনার চলে যেত। হ্যাঁ, এখন কিন্তু তা না, 12টা বাজলেই যখন আমরা আসলে শহীদ মিনার চলে যাই, এখন এদিকে আর আসা হয় না। অনেকেই আমরা দেখি না, আমরা 10-12 বছর ধরে এটা নিয়ে যখন আমরা কাজ করতেছি দেখতেছি এইভাবে আর আসে। শহীদ মিনারে জনস্রোত থাকলেও আজিমপুরে ভাষা শহীদদের কবর যেন নিঃশব্দেই অপেক্ষায়। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে এই স্থানগুলোকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান সচেতন মহলের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।